প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভারতের পশ্চিমবঙ্গের শ্যামনগর শহরে অবস্থিত একটি প্রতিমা নির্মাণের কারখানায় শারদীয় দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে ওইখানে নির্মাণ করা হচ্ছে শারদীয় দুর্গা দেবী, এবং তার একটি অংশ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি সেই কারখানাতে। এই কারখানাটা আপনার শ্যামনগর শহরের একদম মধ্যভাগেই অবস্থিত, আর এখানে শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে আপনার প্রতিমা নির্মাণের কাজ চলছে। তো আমরা এই স্থানটি আপনাদেরকে আর কি ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে খড়ের কাজ শেষ হওয়ার পরে এখানে কিন্তু মাটির প্রলেপ দেয়া হচ্ছে, এবং যেহেতু শারদীয় দুর্গাপূজা আপনার পশ্চিমবঙ্গের একটি, পশ্চিমবঙ্গ সহ ভারত বাংলাদেশের একটি হিন্দু সম্প্রদায়ের থেকে সবচেয়ে বড় উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু আপনার এখানে নির্মাণ কাজ চলছে। এখানে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, মাটির প্রলেপ দেওয়া কমপ্লিট হলে পরে আবার আর একটা মাটির বড় প্রলেপ দেওয়া হবে, তখন শুকায় গেলে আর কি রঙের কাজ শুরু হবে। আর এই শারদীয় দুর্গাপূজা উৎসব যেহেতু পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী উৎসব হিন্দু সম্প্রদায়ের, এখানে প্রচুর পরিমাণ পূজা উদযাপন করা হয়। আর এই ঠাকুরকে সেখানে পাঠানোর জন্য তারা কিন্তু অনেক আগে থেকেই এই প্রতিমা নির্মাণ কাজ শুরু করে। বিশেষ করে আপনার এপ্রিল মে থেকেই এরা কিন্তু প্রতিমা তৈরি করে, প্রায় দুর্গাপূজা শুরুর 7 থেকে 8 মাস আগে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মাটির কাপড় পরা হয়েছে, কোনোটায় আবার কাপড়ের এমনি সত্যি কাপড় যেগুলো আছে সেগুলো আর কি পরানো হয়। আর এখানের দাম সর্বনিম্ন 20,000 টাকা থেকে সর্বোচ্চ 1 লাখেরও উপরে পাওয়া যায়, এবং রঙের সময় বিভিন্ন ধরনের গহনা পরানো হয়। আসলে তার উপর বেসমেন্ট করে এখানে আর কি প্রতিমার দামটা নির্ধারণ করা হয়। আর এই সাইডে যদি আমরা দেখি, এটা হচ্ছে খড়ের কাজ চলতেছে। প্রথমে প্রতিমা নির্মাণের জন্য খড় দিয়ে একটি বুদে তৈরি করা হয়, এবং সেখানে থেকেই আপনার এই যে কাঠাম রয়েছে, কাঠামে এটা সুন্দর করে আর কি সেট করা হয়। তো এরা মূলত খুবই ব্যস্ত সময় পার করে এই প্রতিমা নির্মাণের কাজে, এবং এটা একটি বড় একটি কারখানা। এর পাশাপাশি আরো অন্যান্য কারখানাগুলোও রয়েছে। এখান থেকে কুমারটুলি বেশি দূরে না, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কুমারটুলির একটি অংশটি দেখাবো আপনাদেরকে। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বড় বড় প্রতিমা নির্মাণ করা হয়, এবং মূলত এরা বিভিন্ন ভ্যারাইটিসের আর কি প্রতিমা তৈরি করে। তো এই সাইডে দেখতেই পাচ্ছেন যে গণেশকে তৈরি করা হয়েছে, গণেশ দেবতা। আর এই সাইডে অনেক বড়, অনেক উঁচা আর কি ঠাকুর। তো এটা আর কি যেখানে যেমন মন্দির তার উপর ডিপেন্ড করে আর কি ক্রয় করা হয়। আপনি যদি ক্রয় করতে চান তাহলে এদের ঠিকানা এখানে আসতে হবে, এখানে এসে আপনার ইচ্ছা মতন পছন্দ অনুযায়ী আপনি এটা ক্রয় করতে পারবেন। এবং এই ধরনের প্রতিমাগুলো 70-80 হাজার টাকায় পাওয়া যায়। আর শারদীয় দুর্গাপূজার ঠিক 15 থেকে 20 দিন পরেই দীপাবলি উৎসব শুরু হয়, এবং সেই দীপাবলি উৎসবে শ্যামাকালী পূজাকে কেন্দ্র করে একই সাথে কিন্তু এই দুর্গা প্রতিমা নির্মাণের পাশাপাশি এখানে কিন্তু কালী ঠাকুরও তৈরি করা হয়। এবং এটা প্রথমে আপনার মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, এবং এটা শুকিয়ে গেলে তারপর আবার আপনার বেশি করে মাটির প্রলেপ দেওয়া হবে। আপনারা জানেন যে এই ভারত মহাদেশ কিন্তু দুর্গাপূজায় খুবই বিখ্যাত। এরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে এই প্রতিমা রপ্তানি করেন, এছাড়াও দেশের বাইরেও কিন্তু আর কি এরা পাঠায়। আর এই সাইডে কালী ঠাকুরের, এবং কালী ঠাকুর সাথে সাথে পাশাপাশি আবার আপনার রয়েছে এই গণেশ দেবতা, যে এগুলো কিন্তু পুরোপুরি ঠাকুরের কাজ কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাটির শাড়ি পরানো হয়েছে, চুলের কাজ হয়েছে, মুখের কাজ হয়েছে, হাতের আঙুলটা সবই কমপ্লিট। এটা শুধু রং বাদ আছে। এখানে কিন্তু আপনার ঠাকুর তৈরি করে আপনার এক এক পর্যায়ে রেখে দেওয়া হয়েছে।
এবং এখান থেকেই রং হবে, রঙের পরে এটা সেল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। এই আর কি সার্বিক অবস্থা এখানকার। যে তোমার পূজা, দুর্গা পূজার পর এখনই তৈরি? হ্যাঁ, এইগুলো তৈরি রেডি করে না রাখলে দুর্গা ঠাকুর যদি 40টা তৈরি হয়, কালী ঠাকুর তোমার 400 পিস তৈরি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, 400 পিস এত পূজা হয়? দুর্গা পুজো যেহেতু বড় পুজো বলে মানে দুর্গা পূজার পরে তো খুব কম সময় পাওয়া যায় আর কি। 15 থেকে 18 দিন কি 20 দিন এরকম সময় লাগে কালী পুজো। দুর্গা ঠাকুর তৈরি করার ফাঁকে ফাঁকে নয় কালী ঠাকুর তৈরি করে দেবে। এবার এই যে তৈরি এগুলো তোমার ধরো ছোটোখাটো ক্লাব যেগুলো ধরো আছে, কেউ বাড়ির পুজো হয়, কালী পুজোটা ছোটো পুজো তো, হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোকেরাও পড়ে, যেন ঠাকুরটা বেশি লাগে দুর্গা পুজো কালী কালী ঠাকুর। আমাদের ইসেতে আবার ওই পুরান ঢাকায় শাঁখারি বাজার, ওইখানে আবার খুব ফেমাস কালী পূজার জন্য।